সেপ্টেম্বর মাসের 9 তারিখ। যদি দেখা যায় মান্থলি রিটার্নের দিক থেকে এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাস নেগেটিভ রয়েছে। যদি 2012 সালের পর থেকে দেখা যায় ক্রিপ্টো মার্কেটে বেশিরভাগ মাসগুলো মানে সেপ্টেম্বর মাসটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। 2012 সালের পর থেকে খুব কম মাসই মানে এই সেপ্টেম্বর মাসটা সাধারণত পজিটিভ রিটার্ন দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করব, কিন্তু এটা বলতে পারি কেন যেন অ্যানালাইসিসে উঠে আসছে যে 17-18 তারিখের পর থেকে মার্কেটে যে পজিটিভ মুভমেন্টটা হওয়ার পসিবিলিটিস রয়েছে এই সেপ্টেম্বর মাসটাকে হয়তো পজিটিভ রিটার্নে কনভার্ট করে দিতে পারে। আপনারা যদি কোয়ার্টারলি রিটার্ন দেখেন, বিটকয়েনের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার সাধারণত টোটালি নেগেটিভ রিটার্ন ছিল এবং ইথেরিয়ামের ক্ষেত্রেও যদি আপনারা সেকেন্ড কোয়ার্টারটা দেখেন টোটালি নেগেটিভ রিটার্ন ছিল। দেন বর্তমান সময়ে যে কোয়ার্টারটা চলছে থার্ড কোয়ার্টার, এটাও কিন্তু নেগেটিভ রিটার্ন রয়েছে, কিন্তু লাস্ট কোয়ার্টার পজিটিভে কনভার্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু এটুকু বলতে পারি যেহেতু সেপ্টেম্বর মাস চলছে 16-17 তারিখের পর থেকে মার্কেটকে কিন্তু একটা পজিটিভে কনভার্ট করিয়ে দিতে পারে এই মার্কেট। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে একটু সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, পাশাপাশি মান্থলি রিটার্ন এবং কোয়ার্টারলি রিটার্ন মার্কেট কি হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব। যাক, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে পথ চলার সাথী হতে পারে ক্রিপ্টো জার্নিতে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই বিটকয়েন এবং ইথেরিয়ামের ক্ষেত্রে মান্থলি যে রিটার্নটা রয়েছে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু পজিটিভে কনভার্ট করার চান্সেস কিন্তু অনেক বেশি রয়েছে। তো চলুন আমরা একটু ক্রিপ্টো মার্কেটে যদি আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামের মান্থলি রিটার্ন চার্ট দেখি, মানে 2024 সালের এই সেপ্টেম্বর মাসটা এখনও পর্যন্ত 6.76% নেগেটিভ রিটার্ন রয়েছে। এটা আমার বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্ট। ওকে, তা যদি 2013 সালের পর থেকে আমরা যদি ক্রিপ্টো মার্কেটে এই সেপ্টেম্বর মাসটা দেখি, টোটাল 2015 সাল, 2016 সাল এবং 2023 সাল মার্কেট পজিটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু বাকি মাসগুলো মানে প্রত্যেক বছরের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে এই সেপ্টেম্বর মাসটা 17-18 তারিখের পর থেকে মার্কেটে যে রিকভারিটা হওয়ার পসিবিলিটিস রয়েছে সেটাকে যদি অ্যানালাইসিস করা যায় এই সেপ্টেম্বর মাসটা কিন্তু পজিটিভে কনভার্ট করে দেওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি রয়েছে। তো আমরা একটু কোয়ার্টারলি চার্টটাকেও দেখে নেব বর্তমান সময়। ওকে, কিন্তু কোয়ার্টারলি যদি আমরা একটু দেখি ভালো করে, যদি বিটকয়েন এবং ইথেরিয়ামের মানে ফার্স্ট কোয়ার্টার বিটকয়েনের দিক থেকে যদি বলা যায় 68.68% পজিটিভ রিটার্ন দিয়েছে। সেকেন্ড কোয়ার্টার যদি দেখা যায় 11.92% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর বর্তমান কোয়ার্টারটা যদি আপনারা ভালো করে দেখেন এখনও পর্যন্ত মানে -12.26% নেগেটিভ রিটার্ন রয়েছে। কিন্তু এটুকু আশা করা যেতে পারে অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট কোয়ার্টার টোটালি গ্রিন, মানে 3টে মাস নিয়ে একটা কোয়ার্টার হয়, তো লাস্টের 3টে মাস যা রিটার্ন আসবে ওভারঅল অ্যাভারেজ যদি করা যায় তো মার্কেটের ক্ষেত্রে লাস্ট কোয়ার্টার কিন্তু পজিটিভ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। দেন আমরা একটু ওয়ালপেপারে চলে এসেছি আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের। বিটকয়েনকে যদি দেখা যায় $55,080 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। বিটকয়েন আজকের দিনে 0.88% সাধারণত আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 54.57% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল মার্কেটটা যদি দেখেন প্রচুর কয়েন আপ ট্রেন্ডে চলছে, দুই একটা কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে, যেমন এলটিসি, ইউএসডি, তারপরে এক্সএমআর এরকম কয়েনগুলো। কিন্তু ইথেরিয়াম, বিএনবি, ডস, শিপ, এডিএ, সোল, বিটিসি এই কয়েনগুলো কিন্তু বর্তমান সময়ে আপ ট্রেন্ডে চলছে। মার্কেটকে এটুকু বলা যেতে পারে কিন্তু 17-18 তারিখের পর থেকে এখনও বলছি মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসার পসিবিলিটিস অনেক বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস করলে। পাশাপাশি ফান্ডামেন্টালও আপনারা জানেন যে এফএমসির মিটিং কিন্তু 18-19 তারিখ বা 17-18 তারিখ নাগাদ কিন্তু রয়েছে, যেখানে সাধারণত সিপিআই ডেটা, যদি রেট কাট কী আসতে চলেছে এই নিউজগুলোও কিন্তু মার্কেটে একটা এফেক্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনকে আমরা যদি দেখি $52,388 আশেপাশে কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে। মার্কেট যে পজিশনটাতে বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু চলছে এখান থেকে এখনও পর্যন্ত মার্কেট এই $52,000 আশেপাশে মার্কেট রিটেস্টে আসার পসিবিলিটিস অনেক বেশি। নতুন উইকলি ক্যান্ডেল শুরু হয়েছে, যদি দেখা যায় মার্কেটে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার পর থেকেও মার্কেটে কিন্তু রিটেস্ট আসছে। তো এটুকু বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে
স্ট্রং সাপোর্ট রয়েছে $50,500 আশেপাশে। মার্কেট এই সাপোর্ট জোনটাতে যদি হোল্ড করে, যদি $55,000 বলবো না, $50,500 উপরে যদি মার্কেটকে হোল্ড করে মোটামুটি সেপ্টেম্বর মাসে যদি ধরে রাখতে পারে, এটুকু মাথায় রাখবেন যে আগামী অক্টোবর নভেম্বর একটা আনবিলিভেবল এই ক্রিপ্টো মার্কেট রিটার্ন দিতে পারে। তাহলে বর্তমান সময় যে জায়গাটাতে বিটকয়েনের ভ্যালু চলছে অ্যাজ এ স্ট্রং একটা সাপোর্ট জোন, যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এখান থেকে মার্কেট এখনও পর্যন্ত আমরা অ্যাকুমুলেশন দেখতে পাবো। কিছুদিন আগে আমি আপনাদের একটা চার্ট সাধারণত হাইলাইট করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন, যদি বলা যায় অলরেডি কাপ রেডি, এখন হ্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো এই জায়গা থেকে মার্কেট যে পজিশনটায় রয়েছে এখান থেকে মার্কেট এখনও পর্যন্ত আমরা আজ 7-8টা দিন 10 দিন ছোটোখাটো অ্যাকুমুলেশন দেখো মার্কেটে কিন্তু আমরা একটা বড় লেভেলের পাম্প দেখতে পারবো, যেটা সাধারণত আমরা এক্সপেকটেশন রয়েছে $85,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে। ঠিক তেমনি যদি বলা যায় বিটকয়েন $85,000 থেকেও কিন্তু মার্কেট আবার কিন্তু রেটেস্টে আসবে, সেই সময় আমরা খুব এক্সাইটেড হয়ে গেলে কিন্তু খুব সমস্যা, রাইট? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বড় লেভেলের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু নিয়ার $84,000 $85,000 আশেপাশে। কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করি মার্কেট যে জোনটাতে রয়েছে, মার্কেট এখান থেকে রিকভারি ম্যাক্সিমাম আমরা যদি শর্ট টাইমে ভাবি, ওয়ান ডে বা 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখা যাচ্ছে আমরা $60,000 $62,000 $65,000 আশেপাশে আমরা রিকভারি দেখতে পারি, রাইট? মানে এই রিসেন্ট, কিন্তু আমরা আসল রিকভারিটা দেখতে পারবো 17-18 তারিখের পর থেকে বা 18-19 তারিখের পর থেকে। ওভারঅল এফএমসির মিটিং এবং সিপিআই ডেটায় এই মাসে কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা বড় লেভেলের কিন্তু এফেক্ট ফেলতে চলেছে। তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি একটুখানি ফান্ডামেন্টাল, বিশেষ করে এই যে এফওএমসির মিটিংয়ে কি নিউজ উঠে আসছে, সিপিআই ডেটা সাধারণত কি আসছে, রেট কাট কি আসতে চলেছে, এবং পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস, এই দুটোর কম্বিনেশনে আপনাকে কিন্তু নলেজ রাখতে হবে, তাহলে আপনি মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে পারবেন। তাহলে এখন যে পজিশনটাতে রয়েছে মার্কেটে আমরা এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন দেখতে পারবো, কারণ বিটকয়েন $54,926 আশেপাশে চলছে। এই জায়গাটাতে ছোটোখাটো অ্যাকুমুলেশন দেখা যাচ্ছে, বিটকয়েন 52,000 আসছে, কখনো বিটকয়েন 55 যাচ্ছে। এই জিনিসটা দেখেও ওভারঅল আমরা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আগামী মাস থেকে কিন্তু একটা পজিটিভ রিটার্ন দেখতে পারবো। ইভেন এই সেপ্টেম্বর মাসটাকেও গ্রিন রিটার্ন যেটাকে আমরা বলবো অ্যাজ এ পজিটিভ রিটার্নে কিন্তু আমরা চার্ট ক্লোজিং দেখতে পাবো। ওকে, তাহলে যদি বলা যায় আমরা একটুখানি সাপোর্ট জোনগুলো একটু ড্রয়িং করে নেবো। বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন $50,500 একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, এটা আমার ড্র করা রয়েছে। পাশাপাশি বিটকয়েনের ক্ষেত্রে $52,000ও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তো বিটকয়েনের ক্ষেত্রে এই দুটো সাপোর্ট জোন এখন বড় লেভেলের সাপোর্ট জোন হয়ে দাঁড়িয়েছে। আমরা ইথেরিয়ামের উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। ইথেরিয়ামের যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, বর্তমান সময় যে জায়গায় ভ্যালু চলছে ইথেরিয়ামের $2,298 আশেপাশে, এই জোনটা থেকে আরও একটা নিচে একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে যেটা সাধারণত $2,000 আশেপাশে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমি আপনাদের কিছুদিন ধরে একটা জিনিস কিন্তু হাইলাইট করেছিলাম, ওয়ান ডে টাইম ফ্রেমে একটা হ্যামার ক্যান্ডেল, পাশাপাশি উইকলি টাইম ফ্রেমেও কিন্তু ইথেরিয়ামের একটা হ্যামার ক্যান্ডেল রয়েছে। মার্কেট যেটা করতে পারে যে এই যে উইকলি টাইম ফ্রেমে যে হ্যামার ক্যান্ডেল রয়েছে এর যে লোয়ার লো রয়েছে, যদি বলা যায় প্রায় $1,990 আশেপাশে মার্কেট দেখা যাচ্ছে যে পজিশনটাতে বিলং করছে, এখান থেকেও মার্কেট এই যে উইকলি হ্যামারের কাছাকাছি লোয়ার লোতে গিয়ে টাচ করার চেষ্টা করতে পারে, কিন্তু মার্কেটে এতটাই ফিয়ার ক্রিয়েট করতে পারে যে আপনার সাধারণত এরকম মনে হবে যে মার্কেট হিউজ লেভেলের ক্র্যাশ হতে চলেছে। কিন্তু আমাদের মার্কেটে দেখতে হবে যে মার্কেট যে জোনটাতে বিলং করছে উইকলি টাইম ফ্রেমের যে হ্যামার ক্যান্ডেল রয়েছে সেটাকে টাচ করছে কিনা, এবং পাশাপাশি ওয়ান ডে টাইম ফ্রেমে যে হ্যামার ক্যান্ডেল তৈরি রয়েছে, যদি বলা যায় এই আপনার ইথেরিয়ামের ক্ষেত্রে এই হ্যামার ক্যান্ডেলকে মার্কেট টাচ করছে কিনা। তো এটুকু বলতে পারি মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এখান থেকে মার্কেট কিন্তু হয়তো 17-18 তারিখ বা 18-19 তারিখের পর থেকে মার্কেটে একটা বিরাট পজিটিভ মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন, হঠাৎ পাম্প, রাইট? কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট হয়নি। বাইং জোন সাধারণত খুব কাছাকাছি রয়েছে। অনেকে জিজ্ঞাসা করছে দাদা বাইং জোন কবে ক্রিয়েট হতে পারে?
দেখুন মার্কেট যখন ক্রিয়েট করবে আমি তখন আপনাদের বলবো যে মার্কেটে এই জায়গাটাতে সাধারণত বাইং জোন ক্রিয়েট করেছে। বাইং জোন ছোট থেকেও শুরু হতে পারে, বড় থেকেও শুরু হতে পারে। আমি আপনাদের অবশ্যই বলবো যে মার্কেট এখান থেকে একটা বাইং জোন ক্রিয়েট করেছে, যেখান থেকে সাধারণত বাইং প্রেশার শুরু হতে চলেছে। ওকে, যেহেতু বর্তমান সময় মার্কেট কিন্তু এখনও সেলিং প্রেশারের মধ্যেই রয়েছে। তো ওভারঅল এটুকু বলতে পারি ইথেরিয়াম যে জোনটাতে বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছে এটা একটা বড় লেভেলের সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু এটুকু বলতে পারি যেহেতু সেপ্টেম্বর মাসে জাস্ট শুরু হওয়ার পর থেকেই নেগেটিভে রিটার্ন দেওয়া শুরু করেছে, আগামী 17-18 তারিখের পর থেকে এই নেগেটিভ রিটার্নটাকে কিন্তু পজিটিভে কনভার্ট করে দেওয়ার পসিবিলিটিস অনেক বেশি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। পাশাপাশি ফান্ডামেন্টাল নিউজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আগামী 17-18 তারিখের পর থেকে এফওএমসির মিটিংয়ে কী নিউজ উঠে আসছে, সিপিআই ডেটাতে কী আসছে, রেট কাট কী আসছে, এগুলো আপনাকে একটু নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে শুধু এটুকুই বলবো, ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।